এরে শালার গরম রে, এত গরমে ওদের ইন্টারভিউ মনে হয় নেওয়া যাবে না আজকে। পারবি একটা ফোন করি, ফোন করে ওদেরকে বেদিকে বাগানটার দিকে আসতে বলি। এরে আবার এই সময় কে কল দিল? স্যার, হ্যালো স্যার। হ্যালো পারুব, আজকে আমি অফিসে যাব না, এদিকে বাগানের দিকে আছি অফিসের পিছনে। যারা ইন্টারভিউ দিতে আসছে সবাইকে তুমি এদিকে বাগানটা দিয়ে নিয়ে আসো। এদিকে ছেয়াটা আছে, এদিকে বাতাস আসতেছে, এদিকে ওদের ইন্টারভিউটা শেষ করে দিব আজকে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। এরে শালার, একে একে 300 জনের ইন্টারভিউ নিয়ে শেষ করে দিলাম, কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারলো না। দেখি বাকিরা যারা আছে এদের প্রশ্নটা করি, কেউ উত্তর দিতে পারে কিনা। এই পারবে, পাঠাও, পরের জনকে পাঠাও। জি স্যার, আমি ওদেরকে পাঠাই দিচ্ছি। জি স্যার, আমি বসতে পারি? হ্যাঁ বসেন। আপনার জন্য একটাই প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিতে পারলে চাকরিটা আপনার। আচ্ছা স্যার, প্রশ্ন করেন। আচ্ছা, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়ায় আছে। একজন হলো একজন সুন্দরী নারী যাকে আপনি ভালোবাসেন, যাকে সারা জীবনের জন্য আপনি জীবন সঙ্গী নিয়ে করতে চান। আর দ্বিতীয় জন হচ্ছে আপনার খুব পুরনো একজন বন্ধু, যে আপনার একসময় জীবন বাঁচিয়েছিল। আর তৃতীয় জন হচ্ছে এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনেরই বসতে দেওয়া সম্ভব। আপনি এই অবস্থায় কাকে বসতে দেবেন? স্যার, প্রশ্নটা একটু কঠিন। আমি স্বার্থপর হলেও মেয়েটারে নেব, আর ভালো বন্ধু হলে বন্ধুরে নিতে পারি, আর ভালো যদি মানুষ হয় তাহলে বৃদ্ধারে নিতে পারি। আর স্যারকে বলি বৃদ্ধারে নেব, তাহলে চাকরিটারে পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কারে নিতে চান সেটা কোন? স্যার, আমি বৃদ্ধারে নেব। আপনার উত্তর আমার পছন্দ হয়নি, আপনি এখন আসতে পারেন। হে পারব, পরের জনকে পাঠাও। এখন যে প্রশ্নটা আপনাকে করব, এর আগে 301 জনকে প্রশ্নটা করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে চাকরিটা আপনার। আচ্ছা ঠিক আছে স্যার, প্রশ্ন করেন। আচ্ছা, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়ায় আছে। একজন হলো একজন সুন্দরী নারী যাকে আপনি ভালোবাসেন, যাকে সারা জীবনের জন্য আপনি জীবন সঙ্গী নিয়ে করতে চান। আর দ্বিতীয় জন হচ্ছে আপনার খুব পুরনো একজন বন্ধু, যে আপনার একসময় জীবন বাঁচিয়েছিল। আর তৃতীয় জন হচ্ছে এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনেরই বসতে দেওয়া সম্ভব। আপনি এই অবস্থায় কাকে বসতে দেবেন? স্যার, এই ক্ষেত্রে আমি আমার বন্ধুরে নিয়ে যাব, কারণ সে আমার প্রাণ বাঁচিয়েছিল। প্রেমিকা পালালে তো প্রেমিকা পাওয়া যাবে, কিন্তু এরকম বন্ধু পাওয়া যাবে না। বৃদ্ধারে কেউ না কেউ নিয়ে যাবে। না, আপনার উত্তর আমার পছন্দ হয়নি, আপনি এখন আসতে পারেন। পারো, পরের জনকে পাঠাও। জি স্যার, আমি ওদেরকে পাঠাই দিচ্ছি। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বসতে পারি? হ্যাঁ বসেন। আমি যে প্রশ্নটা আপনাকে এখন করব, এর আগে 302 জনকে প্রশ্নটা করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। এখন আমি আপনাকে প্রশ্নটা করব, সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে চাকরিটা আপনার। জি স্যার, প্রশ্নটা বলেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতেছেন। আপনি একটা বাস স্ট্যান্ড অতিক্রম সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়ায় আছে। একজন হলো একজন সুন্দরী নারী যাকে আপনি ভালোবাসেন, যাকে সারা জীবনের জন্য আপনি জীবন সঙ্গী নিয়ে করতে চান। আর দ্বিতীয় জন হচ্ছে আপনার খুব পুরনো একজন বন্ধু, যে আপনার একসময় জীবন বাঁচিয়েছিল। আর তৃতীয় জন হচ্ছে এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনেরই বসতে দেওয়া সম্ভব। আপনি এই অবস্থায় কাকে বসতে দেবেন? স্যার, আমি এই পরিস্থিতিতে আমার গাড়ি থেকে নেমে চাবিটা আমার পুরনো বন্ধুকে দিয়ে বলতাম, বৃদ্ধা মহিলাটাকে হসপিটালে পৌঁছে দাও প্লিজ। এবং তারপর আমার প্রিয় মানুষটির হাত ধরিয়ে করে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসছে। বাহ বাহ বাহ, আমি এমনই একটা উত্তর আশা করছিলাম এতক্ষণ ধরে। এর আগে আমি 302 জনকে এরকম প্রশ্ন করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। এই উত্তর আমার সত্যি দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দিয়েছে এবং আমাকে ভাবতে ব্যর্থ করেছে, ব্যতিক্রম কিছু ভাবতে। প্রত্যেকেই সফলতা পাওয়া এবং প্রত্যেকটি প্রবৃত্তি নিয়ে জন্মায়, কিন্তু কেউ সফলতা পায়, কেউ আবার পায় না। সফলতা যেই পায়, যে ব্যতিক্রম করেই। আপনার চাকরি কনফার্ম, আপনি কাল থেকে আসে জয়েন করেন। ধন্যবাদ স্যার, তাহলে আগামী কাল থেকে জয়েন করবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি।